কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে সর্বদা খুশি ও এনার্জেটিক লাগে, আর কিছু মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত, ক্লান্ত, হেরে যাওয়া রূপে দেখায়? এমন কি বিশেষ জিনিস আছে সেই সব মানুষের মধ্যে যে সব সময় তারা হাসতেই থাকেন, জীবনকে এনজয় করেন আর সকল প্রবলেমস হাসি মুখে পার করে নেন? তাদের জীবনে কি কোনো টেনশন থাকে না? তাদেরকে কি কখনো প্রবলেমসের মুখোমুখি হতে হয় না? না, তাদের কাছেও ততটাই প্রবলেমস থাকে যতটা আমাদের আছে। কিন্তু পার্থক্য শুধু এটাই যে তাদের মাইন্ডসেট পজিটিভ হয়। আমাদের লাইফের 10% শুধু আমাদের পরিস্থিতি দ্বারা গড়ে ওঠে, আর 90% আমাদের চিন্তাভাবনা দ্বারা। অর্থাৎ আমাদের সাথে যা হয় তা আমাদের লাইফকে ততটা প্রভাবিত করে না যতটা আমাদের চিন্তাভাবনা তাকে প্রভাবিত করে। এটাই কারণ যে একই সিচুয়েশনে কিছু মানুষ হার মেনে নেয়, আর কিছু মানুষ তা থেকে শিক্ষা নিয়ে আরও মজবুত হয়ে যায়। আসলে আমাদের জীবন সেটাই হয় যেমনটা আমরা তাকে দেখতে পাই। যদি আমরা সর্বক্ষেত্রে খারাপ কিছু দেখার অভ্যাস করে নেব, তাহলে আমাদের সবেতেই প্রবলেমস নোটিসেবল হবে। কিন্তু যদি আমরা প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা জীবনে এগিয়ে থাকার রাস্তাও দেখতে পাব। এবার প্রশ্ন যে আমরা আমাদের মাইন্ডকে পজিটিভ কিভাবে বানাবো? এর জন্য প্রথম কাজই হলো নেগেটিভ বিষয় থেকে মুক্তি পাওয়া। আমাদের মস্তিষ্ক সারাদিনে নানান চিন্তা করে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কখনোই খুশিতে থাকতে পারবো না। এজন্য প্রথমে এটা বোঝা জরুরি যে কোন কথা আমাদের নেগেটিভ বানায়। এটা কি কোনো খারাপ খবর, নাকি সোশ্যাল মিডিয়াতে অপরের পারফেক্ট লাইফ দেখে নিজেকে কম মনে করা? এটা কি ছোটবেলা থেকে শেখা কোনো অভ্যাস যা আমাদের সর্বদা ভয় ও চিন্তায় ফেলে? যখন আমরা আমাদের নেগেটিভ চিন্তার সোর্সকে চিনে নেব, তখনই তাকে আমরা কন্ট্রোল করতে পারব। দ্বিতীয় বিষয় হলো নালিশ করা বন্ধ করা। যদি আমরা সকল ছোট বড় জিনিসের নালিশ করতে থাকি, তাহলে আমাদের মস্তিষ্কে প্রবলেমসেরই ভাণ্ডার তৈরি হবে। কিন্তু যদি আমরা এই অভ্যাস বানিয়ে নিই যে প্রত্যেক সিচুয়েশনে ভালো কিছু খুঁজতে হবে, তাহলে আমাদের সকল এনার্জি বদলে যাবে। মনে করুন যে আপনার জবে প্রচুর স্ট্রেস আছে। এবার আপনি দুইভাবে ভাবতে পারেন। হয় প্রতিদিন অফিস যেতে গিয়ে ভাবতে পারেন যে সেই বোরিং কাজ, সেই বোরিং প্রেশার, বা এটা ভাবতে পারেন আজ নতুন কিছু শিখতে পারবো, আজ আগের দিনের তুলনায় বেটার হওয়ার চেষ্টা করব। এই ছোট্ট চিন্তাভাবনার শিফট আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। তৃতীয় বিষয় হলো নিজের চারিপাশে পজিটিভ মানুষকে রাখা। সায়েন্টিফিক্যালি প্রুভড যে আমরা সেই মানুষগুলোর মতোই হয়ে যাই যাদের সাথে আমরা সব থেকে বেশি সময় অতিবাহিত করি। যদি আপনার বন্ধুরা সর্বদা দোষারোপ করতে থাকে, প্রতিটা ক্ষেত্রে দোষ খোঁজার চেষ্টা করে আর শুধু নেগেটিভ কথা বলে, তাহলে ধীরে ধীরে আপনার মাইন্ডসেটও তেমনটাই হতে থাকবে। কিন্তু যদি আপনারা এমন কোনো মানুষের সাথে থাকেন যারা আপনাকে মোটিভেট করে, যারা লাইফে এগিয়ে থাকার কথা ভাবে, আর হাজারো প্রবলেমসের মধ্যেও ভালো কিছু দেখার চেষ্টা করে, তাহলে আপনি নিজেও সেই রকমই পজিটিভ হয়ে যাবেন। এজন্য নিজের চারিপাশের পরিবেশ এমন বানান যা আপনাকে খুশিতে রাখে, নাকি এমন যা আপনাকে সর্বদা নিরাশ করতে থাকে। চতুর্থ বিষয় হলো প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। এটা শুনতে সিম্পল লাগে, কিন্তু এটি অনেক বড় প্রভাব দান করে। যদি আপনি প্রতিদিন শোবার আগে এটা ভাবতে থাকেন, আজকের দিনে 3টি এমন কি ভালো ঘটনা ঘটেছে, তাহলে আপনি আপনার পজিটিভ দিকগুলিকে বেশি ধ্যান দেবেন। আর মস্তিষ্ক যখন বেশি পজিটিভ জিনিসে ফোকাস করবে, তখন ধীরে ধীরে পুরো মাইন্ডসেট বদলে যাবে।
আমাদের চিন্তাভাবনাই আমাদের দুনিয়ার সৃষ্টিকর্তা। যদি আমরা প্রতিটি সিচুয়েশনে প্রবলেমসকেই দেখতে পাই, তাহলে আমাদের জীবন খুব কঠিন বলে মনে হবে। কিন্তু যদি আমরা প্রতিটি প্রবলেমসে নতুন কোনো শিক্ষা, নতুন কোনো সুযোগ আর গ্রোথ দেখতে পাই, তাহলে জীবন সহজও লাগবে আর সুন্দরও। তাই আজ থেকে নালিশ করা বন্ধ করুন আর অপরচুনিটিকে খোঁজা শুরু করুন।